কলিমুল্লাহ টলিমুল্লাহ এগুলো দিয়ে হবে না। এগুলো দিয়ে হবে না। এগুলো টাকার জন্য ব্যবসা করে। টাকার জন্য তাদের এটা ব্যবসা। শেখ হাসিনার প্রত্যেকটা নির্বাচনকে এই জাতীয় নির্বাচন নিরপেক্ষ পরিষদ কলিমুল্লাহ এই ধান্দাবাজের প্রত্যেকটা নির্বাচনকে রাটিফাই করেছে। প্রত্যেকটা নির্বাচনকে তারা সার্টিফাই করেছে অফিসিয়ালি। প্রফেসর ইউনূসের ৫ বছর না ৪ বছর। ভাই প্রফেসর ইউনূসকে একবারও বলেছে আমি ৫ বছর থাকবো। কারো কি মনে সন্দেহ আছে যে প্রফেসর ইউনূসে এই জিনিসটা তার জন্য প্রেশার হয়ে গেছে? উনার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই উনি এই বয়সে এসে। উনি ওয়ার্লড ওয়াইড অলরেডি পরিচিত। গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন কিন্তু আজকের অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এই যে নির্বাচন আমরা করছি, বিএনপি করছে, সবাই করছে। নির্বাচনটা যে হবে, কি নির্বাচন হবে? কতটুকু নিরপেক্ষ হবে? আদৌ নিরপেক্ষ হবে কিনা? এটা কি আমরা যাকে বুঝি? চিন্তা করছি একবারও? আপনাদেরকে ১১ পরবর্তীতে যে নির্বাচন হলো ২০০৯ সালে ৮ সালের ডিসেম্বরে সে নির্বাচনের কথা মনে পড়ে? তখন যে সূক্ষ্মভাবে ভারতের ঘোড়া কূটনীতি করে মইনুল আহমেদ গিয়ে ঘোড়া-টোড়া এনে ঘোড়ার থেকে সাথে আবার বিভিন্ন উপদেশ নিয়ে, ভারতের উপদেশ নিয়ে বিএনপিকে ৩৪ টা সিট দিয়ে সুন্দরভাবে নির্বাচন করেছিলেন। রাতের আঁধারে নির্বাচন সুন্দরভাবে হয়ে গেছে। সবকিছু সুষ্ঠু। কিন্তু বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল ক্ষমতায় ছিল সফলভাবে তারা মাত্র পেয়েছে বোধহয় আমার মনে হয় ৩০ বা ৩২ টা সিট হবে। এমনকি বিএনপিও ধরতে পারেনি যে নির্বাচনে কিভাবে কারচুপি হয়েছে। আজকেও কি সেম পরিস্থিতি না? এই যে সেনাবাহিনীর কথা আমরা বলছি, সেনাবাহিনী একটা খুব গুরুত্বপূর্ণ সময়ে যেই জেনারেল ওয়াকার যে ভূমিকাটা নিয়েছে, শেখ হাসিনার আত্মীয় হওয়ার পরেও শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। হ্যাঁ, তার পরবর্তীতে কিছু জিনিস তার নামে এসেছে, আশ্রয় দেওয়া-টেওয়া এগুলো নিয়ে। তারপরেও গতকাল বিভিন্ন চাপে ৫ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে আটক করা হয়েছে। আপনারা জানেন। অনেক সিনিয়র অফিসার ৫ জনকে তারা শেখ হাসিনার সময়ের সেই গণহত্যার সাথে জড়িত। তারা কিন্তু করছে। কিন্তু সেনাবাহিনীকে কি বিএনপি জামাত আস্থায় নিচ্ছে? তাদের সাথে কি বিএনপি জামাতের কোনো আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, দেখা হচ্ছে, কিছু হচ্ছে? কিছু তো হচ্ছে না। উল্টা আরো গালাগালি করে ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দেব-টেব ইত্যাদি বলে এই ফুয়াদরা যারা কিনা ওই আপনার কুকুরের থেকে লেজ বড় এরকম একটা অবস্থা। তারা এগুলা বলে তো সেনাবাহিনীর যে সাধারণ সদস্য যারা জনগণের পক্ষে আছে, জুনিয়র অফিসাররা তাদেরকেও তো বিক্ষুব্ধ করছে। আপনি যখন সেনাবাহিনীকে অপমান করবেন, তখন পুরা সেনাবাহিনী অপমানিত হবে। আলাদা কিছু নাই। তাই আমি অনুরোধ করব বিএনপি সহ জামাত ইসলামী সহ রাজনৈতিক নেতৃত্বকে সেনাবাহিনীকে আপনাদের আস্থায় আনেন। সেনাবাহিনী কিন্তু সেই নির্বাচনে ডিউটি করবে। যেটা আপনারা জানেন পুলিশের অনেক সদস্য আওয়ামী লীগ সদস্য পালিয়ে গিয়েছে। পুলিশকে পুনর্গঠন করা হচ্ছে, এখনো করা হয়নি। এই যে ভদ্রলোক বললেন, ইউএনও, টিএনও, থানার ওসি সব তারা কিন্তু নির্বাচন পরিচালনা করবে। ডিসি কতজন এখনো পর্যন্ত আওয়ামী লীগের আছে এবং কতজন পরিবর্তন করা হয়েছে? বিএনপি জামাত কি এই হিসাব জানে? তারা কি এই ব্যাপারে কোনো কথা বলে? ডিসেম্বরে নির্বাচন দেন, ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে। আন্দোলন করব। এই কথা তো বলা খুব সোজা। আপনি প্রফেসর ইউনূস সরকারকে সহযোগিতা করেন। লিস্ট দেন। আপনারা জনসম্মুখে লিস্ট দেন। সরকারের সাথে আলোচনা করেন। এই ডিসি, এই এসপি, এই ইউনো এখনই চেঞ্জ করতে হবে। চাকরি থেকে তাদেরকে বের করে দিতে হবে। রাখা যাবে না। বদলি না। বহিষ্কার করতে হবে। তাদেরকে চাকরি থেকে আপনার বরখাস্ত করতে হবে। জায়গাতে আপনি ভালো বেছে নিরপেক্ষ ইমানদার লোকদেরকে দিতে হবে। এইটাই না আপনারা করবেন। নির্বাচন প্রফেসর ইউনূস আজকে দিয়ে দিল, বলে দিল আগামী অক্টোবরের এত তারিখে নির্বাচন। কি হবে লাভটা? নির্বাচনের পরে মাথায় হাত দিয়ে বসে থাকবেন। দেখবেন যে যাদেরকে চিন্তা করেনি তারা সব এমপি হয়ে গেছে। এখন বলবেন যে ভাই কারচুপি হয়েছে, এই হয়েছে। তো আপনারা আগে তো এটা সুসংগত করবেন। কিন্তু করছেন না। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই ব্যাপারে কেউ কোনো কথা বলে না। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি নিয়ে মারপিট করতেছেন। কিন্তু নির্বাচন কমিশন কে আছে, তারা কিভাবে কাজ করবে, তারা আচরণবিধি কি হবে, তারা কি আদৌ নিরপেক্ষ হবে কিনা, বিদেশি পর্যবেক্ষক আসবে কিনা, জাতিসংঘ পর্যবেক্ষক আসবে কিনা? আমি তো মনে করি অবিলম্বে জাতিসংঘ মহাসচিবকে ইনভলভ করা উচিত। যে আমি আপনার পক্ষ থেকে একটা খুব স্ট্রং একটা ইয়ে চাই। নির্বাচন মনিটরিং টিম চাই। এসব এই জানিপাপ এসব ধান্দাবাজ কলিমুল্লাহ-টলিমুল্লাহ এগুলো দিয়ে হবে না। এগুলো দিয়ে হবে না। এগুলো টাকার জন্য ব্যবসা করে। টাকার জন্য তাদের একটা ব্যবসা। শেখ হাসিনার প্রত্যেকটা নির্বাচনকে এই জানিপাপ
জাতীয় নির্বাচন নিরপেক্ষ পরিষদ কলিমুল্লাহ এই ধান্দাবাজের প্রত্যেকটা নির্বাচনকে রাটিফাই করেছে। প্রত্যেকটা নির্বাচনকে তারা সার্টিফাই করেছে অফিসিয়ালি। তারপরে আবার এখানে এসে ভাই এখন হাসিনা পালিয়ে গেছে। তারা কিন্তু এখানে টকশোতে এসে আপনাদেরকে বিভিন্ন কথা শোনায়। সেনাবাহিনীতে কি হচ্ছে, কোথায় ভিতরে কি, বাইরে কি, তার কথা তো শোনাই উচিত না। তাহলে আপনারা টকশোতে আনেন কেন? তাদের থাকা উচিত ভিতরে রিমান্ডে। রিমান্ডে থাকা উচিত। এইটাই হলো সংস্কার। ১৫ বছর ধরে যারা হয়ে এসছে তা হতে দেব না আমরা। আমি যদি দেশের শত্রু হই, দেশের ক্ষতি করি, করে থাকি, আন্ডার দ্য টেবল কিছু করে থাকি, আমাকে আপনারা বহিষ্কার করেন। আমাকে আপনারা বিতাড়িত করেন। কোন অসুবিধা নাই। প্রমাণ করেন যে এই লোক এরকম, এরকম করে আন্ডার দ্য টেবল। আমাকে আপনারা বিতাড়িত করেন। শাস্তি দেন, রিমান্ডে নেন, জেলে দেন। কোন অসুবিধা নাই। কিন্তু কাউকে ছাড়া যাবে না। এরা হলো সবচেয়ে বড় ক্ষতিকারক। আখতারুজ্জামানদেরকে আপনারা এখনো এই পতিত গার্বেজদেরকে আপনারা এখনো টকশোতে আনেন। তাদের উপদেশ, তাদের বক্তব্য আমাদেরকে শুনতে হয়। কেন? বাংলাদেশে ১৮ কোটি লোকের মধ্যে কি কোন লোক নাই, ভালো লোক নাই যে একটা ভালো নিরপেক্ষ কথা বলতে পারে? যে তার ব্যক্তিত্ব বিকিয়ে দেয় নাই? যে পল্টি খেয়ে শেখ হাসিনার নির্বাচনে চলে যায় নাই টাকার বিনিময়ে, পাওয়ার প্ল্যান্টের বিনিময়ে, ৮ কোটি টাকার বিনিময়ে জেনারেল ইব্রাহিম। এদেরকে আমরা শ্রদ্ধা করতাম। এরা আমাদের দাদার বয়সী। কিন্তু এরা যেভাবে নৈতিক স্খলন টাকার জন্য নিচে নেমে গেছে, ছোট হয়ে গেছে, তারা কোন মুখে সামনে আসে আর কোন মুখে আপনারা তাদেরকে আনেন? আমি অনুরোধ করব এদেরকে আপনারা দিয়েন না ভাই। প্লিজ দেশের জনগণকে বিভ্রান্ত করবেন না। আওয়ামী লীগের সাথে যারা ছিল, আওয়ামী লীগের সাথে যারা সহায়তা করেছে, আওয়ামী লীগের নাম বলেছে, আওয়ামী লীগ থেকে সহায়তা নিয়েছে, আওয়ামী লীগ করেছে, সবাইকে আপনার বিচারের আওতায় আনতে হবে। এর আগে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে দেওয়া যাবে না। এখন মোটামুটি এটা ঐকমত্য হচ্ছে। আমি এবার আসি আপনার নির্বাচন নিয়ে কথা বারবার বলছেন। প্রফেসর ইউনূসের ৫ বছর না ৪ বছর। ভাই প্রফেসর ইউনূসকে একবারও বলেছে আমি ৫ বছর থাকবো। কারো কি মনে সন্দেহ আছে যে প্রফেসর ইউনূসে এই জিনিসটা তার জন্য প্রেশার হয়ে গেছে? উনার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই উনি এই বয়সে এসে। উনি ওয়ার্লড ওয়াইড অলরেডি পরিচিত। আমরা বাংলাদেশিরাই ১ম বারের মতো তাকে ব্যবহার করার সুযোগ পেয়েছি। এর আগে তো আমরা তাকে ব্যবহার করিনি। শেখ হাসিনা তাকে জেলে দেওয়ার জন্য তাকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। অথচ পৃথিবীর বিভিন্ন দেশ এবার আমরা দেখছি চায়নাতে বিভিন্ন প্রভিন্সে উনি উপদেষ্টা ছিলেন। বিভিন্ন দেশে উনার মডেল হয়। ও বিভিন্ন জায়গাতে ওনাকে সম্মান করে, ওনাকে নিয়ে যায়। আপনারা আমাকে একটু হেল্প করেন। একটু আমাকে উপদেশ দেন। অথচ বাংলাদেশীরা আমরা তাকে সুদখোর, ঘুষখোর, এই নোবেল পেয়েছে টাকা দিয়ে, লবিং করে এগুলা বলতাম। হাসিনা বলতো, সাথে, সাথে বাংলাদেশের অনেকে বলতো। বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকই সুদখোর। খালি গ্রামীণ ব্যাংক না। তো প্রফেসর ইউনূসকে সুদখোর বলার আগে আপনি নিজে যে টাকা ব্যাংকে রাখছেন এটাও আপনি সুদখোর। আপনি যদি এখান থেকে একটা সেন্ট নিয়ে থাকেন আপনিও সুদখোর। শুনতে খারাপ শোনা যায়। তাই আমি প্রফেসর ইউনূসকে নিয়ে বিতর্ক না করে দলগুলোকে প্রফেসর আমাদের তারেক রহমান আছেন, খালেদা জিয়া এখনো আছেন, শফিকুর রহমান অন্যান্য যারা আছেন সবাই এনসিপির যারা আছে সবাই প্রফেসর ইউনূসের সাথে যোগাযোগ করে তাকে আস্থায় নিয়ে তার সাথে ডেইলি বেসিসে আলাপ করে সিদ্ধান্ত নেন। কনফিউশন হবে না। আমি ফিলিস্তিন প্রসঙ্গে একটু দূরে কথা বলতে চাই। বাংলাদেশে এখন পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাড়া প্যালেস্টাইনিদের জন্য এত বড় সংগতি কেউ এখন পর্যন্ত প্রকাশ করার সাহস করেনি, করবে কিনা জানি না। ১৯৮০ সালে জেরুজালেম পুনরুদ্ধার যে সংগ্রাম করেছিলেন ওনারা ইয়াসির আরাফাতের নেতৃত্বে উনি সংগতি প্রকাশ করেছিলেন। ২ বার ইয়াসির আরাফাত বাংলাদেশে এসেছেন রাষ্ট্রীয় অতিথি হিসাবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব ধরনের সহায়তা তাদেরকে দিয়েছিলেন এবং বিশ্বব্যাপী উনি বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন, গিয়েছেন। আজকে কেন আমাদের সেই নেতা নাই? কেন আমাদের দলগুলোর পক্ষ থেকে স্ট্রং পয়েন্ট নেওয়া হচ্ছে না? দেশনায়ক তারেক রহমান বিদেশে আছেন, উনি বিভিন্ন জায়গাতে যেতে পারেন। উনি কথা বলতে পারেন। যে প্যালেস্টাইনিদের মুসলিম হয়ে কারণেই কি আমরা বলবো? যে ওরা মুসলমান এইজন্য আমরা বলবো আর মুসলমানরা বলছে না কেন? বিশ্বব্যাপী বিভিন্ন দেশে যারা আমাদের কানাডাতে মুসলিম সংখ্যা মাত্র ৪%। এখানে লক্ষ, লক্ষ লোকের সমাবেশ হচ্ছে। সরকারকে প্রেশার দেওয়ার জন্য, আমেরিকা সরকারকে প্রেশার দেওয়ার জন্য, ইসরায়েলকে বিভিন্নভাবে ইসরায়েলকে যেন আমরা দিয়ে আপনার অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে বিভিন্ন দিয়ে তাকে যেন নিবৃত করি। কেন করা হচ্ছে না? কেন আজকে করা হচ্ছে না? কেন ইমিডিয়েটলি প্রফেসর ইউনূস সরকার আমি অনুরোধ করব আজকের মধ্যে কালকে সকালের মধ্যে পাসপোর্টের মধ্যে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল আবার লাগানো হোক। বাংলাদেশের পাসপোর্টে
ইসরায়েল ভ্রমণ করা যাবে। এটা কেন থাকবে? এ রক্তাক্ত হাত আমরা সেই দেশে যাওয়ার অনুমতি দেব আমাদের? এটা তো ছিল না। শেখ হাসিনা ভারতের তত্ত্বাবধানে, রয়ের তত্ত্বাবধানে, মোসাদের তত্ত্বাবধানে, ক্ষমতাপন্নে এটা উঠিয়ে দিয়েছিল ৩-৪ বছর আগে।